দক্ষিণ ত্রিপুরা জেলা বিদ্যালয় দপ্তরের উদ্যোগে প্রাথমিক শিক্ষাকে আরো মজবুত করার লক্ষ্যে বিলোনিয়ার অগ্নিমিনা কমিউনিটি হলে একটি সভা অনুষ্ঠিত হলো। এই সভার মধ্যে দিয়ে কিভাবে প্রাথমিক শিক্ষাকে আরো মজবুত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়। নিপুণ ত্রিপুরা মিশনের অধীনে দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের তত্ত্বাবধানে নিপুণ ত্রিপুরা মিশনের উদ্যোগে বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিমিনা কমিউনিটি হলে বেসলাইন অ্যাসেসমেন্টের উপর দক্ষিণ ত্রিপুরা জেলার ৮টি ব্লক ও ৩টি এডিসির অন্তর্গত নির্বাচিত ৪৪টি বাছাই করা বিদ্যালয়ের ৪৪ জন প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং জেলার বিআরপি সিআরপি বিদ্যালয় পরিদর্শন নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন নিপুণ ত্রিপুরা সেলের পৌলমী ভট্টাচার্য এবং মীনাক্ষী সাইকিয়া। মূলত দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা এবং ভাষা এই দুটি বিষয় নিয়ে বেস লাইন অ্যাসেসমেন্ট করা হবে আগামী ২৮শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ দিনব্যাপী এই অ্যাসেসমেন্ট এর কাজ চলবে। মূলত বুনিয়াদী শিক্ষার গুণগত মানকে উন্নত করার লক্ষ্যেই শিক্ষা দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে কি জানালেন দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস, শুনে নেব তার বক্তব্য। আমি দিলীপ চন্দ্র দাস। আজকে আমাদের অগ্নিমিনা হলে ২৮শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ তারিখ পর্যন্ত সর্বশিক্ষা মিশনের উদ্যোগে একটা কর্মশালা শুরু হচ্ছে। এই কর্মশালাতে ৪৪ জন বিআরপি সিআরপি এবং প্রত্যেকটা বিদ্যালয়ের একজন করে শিক্ষক এখানে এসেছেন। তো এছাড়াও আগরতলা বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে ২ জন রিসোর্স পার্সন আসবেন, সেগুলো তাদের অ্যাসেসমেন্টের জন্য। বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে আজকের এই যে অ্যাসেসমেন্টটা দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের সংখ্যা তথ্য এবং ভাষা বিষয়ে তাদের পারদর্শিতা কতটুকু আছে সেটা যাচাই করা হবে, যাতে করে তারা পরবর্তী শ্রেণীতে উন্নীত হতে পারে। এটাই উদ্দেশ্য, যে প্রাথমিক শিক্ষাটাকে ভিতটাকে মজবুত করাই আমাদের উদ্দেশ্য। আমরা শুনে নিলাম দিলীপ চন্দ্র দাসের বক্তব্য। তিনি জানালেন যে প্রাথমিক শিক্ষাটাকে মজবুত করাই হচ্ছে তাদের উদ্দেশ্য এবং সেই লক্ষ্যেই দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে ৬ দিনের এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়া চলবে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।